আমাদের সমাজের মনস্তত্ত্বে মানুষের মনে নারীর বিষয়ে অনেক ধরনের নেতিবাচক ধারণা আছে। নারীকে যৌনতার জায়গা থেকে দেখবার যে মনস্তত্ত্ব, সেই মনস্তত্ত্বের মূলে আমাদেরকে কুঠারাঘাত করতে হবে, সেই মনস্তত্ত্বের ত্রুটি চেপে ধরতে হবে। আমাদেরকে বলতে হবে যে আমাদের বোনেরা যে রাজপথে এসেছিল, তারা যখন একা রাস্তায় বেরোতে চায়, কেন তারা এটা পারে না? এই ভয়টা কোথায়? এই ভয়টা কারা তৈরি করে রেখেছে? আমরা হয়তো সমাজকে একদিনে আমরা সঠিক পথে নিয়ে আসতে পারবো না, কিন্তু যে রাষ্ট্র, এই রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। রাষ্ট্র তো এই জন্যই যে দেশের যত মানুষ আছে, যত নাগরিক আছে, সকলের অধিকারটা, সকলের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে পারার জায়গা থেকেই তো রাষ্ট্রের উৎপত্তি। এই আধুনিক রাষ্ট্রের যে সূচনা, এই রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে, যাতে করে আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা তারা বাইরে বেরোতে পারে। নতুন যে বাংলাদেশের কথা আমরা বলি, সেই বাংলাদেশে অবশ্যই অবশ্যই আমাদের জীবন ঘনিষ্ঠ যত সমস্যা আছে, এই প্রত্যেকটা সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দিয়ে বাংলাদেশকে রাজনীতি করতে হবে। আমরা আশাবাদ রাখবো সমাজের মনস্তত্ত্ব, নারীকে নিয়ে যে নেতিবাচক ভাবনা, এটা তো অনেক আগে থেকে হয়ে আসছে। আমি যখন এই বিষয় নিয়ে পড়াটা করতেছিলাম, তখন লিঙ্গান্তর যখন আমি পড়ি, তখন কিছু শব্দ ছিল এমন খুবই নেতিবাচক। সেই শব্দগুলো শুধু নারী ঘনিষ্ঠ, সেই শব্দগুলোর কিছু পুরুষবাচক শব্দ নাই। এই বঞ্চনা হাজার বছরের, এটাকে এত সহজে আপনি কি করতে পারবেন না, সমাধান করতে পারবেন না। কিন্তু আমাদের সদিচ্ছা থাকতে হবে, আমাদের বলতে হবে আমাদের বোনেদের নিরাপত্তার কথা, আমাদের বলতে হবে আমাদের বোনেদের, আমাদের মায়েদের তাদের যে নাগরিক অধিকার আছে, সেই নাগরিক অধিকার নিশ্চিত করার কথা।